বউকে পরীক্ষা করতে চান, আপনার বউর হালত কেমন, আপনার বউর অবস্থা কেমন, আপনি কি পরীক্ষা করতে চান? তাহলে বউকে পরীক্ষা করার প্রথম নাম্বার একটা কাজ আমি আপনাকে বলবো, এইভাবে আপনি আপনার স্ত্রীকে পরীক্ষা করতে পারেন। কিভাবে? আপনার স্ত্রীর সামনে আপনার মাকে ডাক দিয়ে এনে বলবেন, মা, এই যে 2000 অথবা 5000 টাকার নতুন 1000 টাকার নোটগুলো আপনার মাকে আপনি দিবেন। দেওয়ার পরে বলবেন, মা, এই টাকা দিয়ে আপনার যা মন চায় আপনি তা খরচ করবেন। আপনার যদি কোনো প্রয়োজন থাকে খরচ করবেন, প্রয়োজন না থাকলে ওই টাকাগুলো আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনার স্ত্রীর সামনে আপনি দিবেন। আপনার স্ত্রীর সামনে যখন আপনি 2000 5000 টাকা যখন আপনার স্ত্রীর সামনে যখন আপনার মাকে যখন আপনি দিবেন, দেওয়ার পরে একটু নজর করে আপনি আপনার স্ত্রীর চেহারার দিকে তাকাবেন। যদি দেখেন তার চেহারাটা কোনো পরিবর্তন নাই, ফুটন্ত গোলাপের মতোই সুন্দর, আগের মতনই, তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী আপনার মাকে নিজের মন থেকে সে ভালোবাসে। আপনি যেমন ছেলে হওয়ার পর আপনার মাকে ভালোবাসেন, ওই স্ত্রী আপনার মাকেও, আপনি মাকে যেমন ভালোবাসেন আপনার মাকেও সে মার মতোই মহাব্বত করে। সেই জন্য তার চেহারার কোনো পরিবর্তন নাই, চেহারাটা আগের মতনই ফোকাসে রয়েছে। আর যদি আপনি দেখেন না 2000 5000 টাকা দেওয়ার পরে আপনার স্ত্রীর চেহারাটা কালো হয়ে গেছে, তাহলে বুঝতে হবে সে আপনার মাকে এখনো সে নিজের মা মনে করতে পারে নাই। সে আপনার মাকে আপনার মাই মনে করেছে, তার নিজের মা মনে করতে পারে নাই। এই জন্য মা, আমি আপনাকে বলবো ওনার ছেলে যদি ওনাকে 5000 কেন 10 লক্ষ টাকা পর্যন্ত দিয়া দেয়, তাহলে আপনার চেহারাটা কেন কালো হবে? আপনার চেহারা কেন পরিবর্তন হবে? যেই মা 10 মাস 10 দিন সন্তানকে লালন পালন করেছে, গর্ভের ভিতরে রেখেছে, 10 মাস 10 দিন পরে সে দেশের ভিতরে আসছে, সে বাহিরে বের হয়েছে, মা জানে সন্তানের কি ব্যথা বেদনা। এই মা তার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে, তারপরে তোমাকে বিবাহ করেছে। আর আজকে তুমি কয়েকদিনের সঙ্গী হওয়ার পরও মার সাথে সন্তানের এই ডিস্টেন্সটা কেন করো? এই পরিবর্তনটা কেন করেন আপনারা? আমি আপনাদেরকে বলবো, দেখেন, স্বামীর মাকে নিজের মা মনে করেন, তাহলে সংসারটা দেখবেন কত সুন্দর হয়। স্বামীর মাকে পর মা মনে করবেন না। আমার তো মা নয়, সে তো আমার স্বামীর মা, এরকমটা কখনোই মনের ভিতর আপনি জায়গা দিবেন না। না, এটা কখনো করবেন না। আপনি স্বামীর মাকে নিজের মা মনে করবেন, নিজের একদম ঘনিষ্ঠ মনে করবেন। কেন জানেন? কোন কারণে? মা, আপনি দেখেন, এই যে আপনি আপনার বাবার বাড়ি ছেড়ে দিয়ে যখন স্বামীর বাড়িতে আসেন, আপনার যখন ইন্তেকাল হবে, আপনি যখন মারা যাবেন, তখন কিন্তু আপনাকে আপনার বাবার বাড়ির গোরস্থানে দাফন করা হবে না, স্বামীর বাড়ির গোরস্থানে আপনাকে দাফন করা হবে। আর একজন স্ত্রীর স্বামীর বাড়ির পরিচয় তাকে আর সারা জীবন তাকে থাকতে হয়। আপনার যখন মেয়ে হবে, সন্তান হবে, ছেলে হবে, তখন কিন্তু আপনার বাবার বাড়ির পরিচয় দিবে না, স্বামীর বাড়ির পরিচয় দিতে হবে। তাহলে একজন নারীর বিবাহ হওয়ার পরে তার সবচাইতে আপন জায়গা হচ্ছে স্বামীর বাড়ি। অনেক নারী জায়গাতে অনেক ভুল করে, স্বামীর বাড়িতে আসার পরও বাবার বাড়িকে প্রাধান্য দেয়। আমি আপনাকে বলি নাই যে বাবার বাড়িকে প্রাধান্য আপনি দিবেন না, কিন্তু সব ক্ষেত্রে যদি আপনি আপনার বাবার বাড়িকে প্রাধান্য দেন, তাহলে মা, আপনার সংসার কখনো টিকবে না। আপনার সংসার কখনো সাপোর্ট করবে না, ভালো সাপোর্ট করবে না। কয়েকদিনের ভিতরে আপনার সংসার জ্বরে যাবে, শেষ। এই জন্য মা, আমি আপনাকে আবারও বলছি, স্বামীকে কেয়ার করুন, স্বামীকে অবহেলা করবেন না, স্বামীকে সম্মান করুন, স্বামীকে শ্রদ্ধা করুন, আপনার শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করুন, সম্মান করুন। দেখবেন আল্লাহ পাক আপনাদের সংসারটাকে ফুটন্ত গোলাপের মতো সুন্দর বানিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলের সংসার যেন সুন্দর হয়। আল্লাহ পাক